সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মক্কায় পরিবহন সংক্রান্ত এক নতুন কঠোর বিধিনিষেধ জারি করেছে। নিয়ম ভেঙে ভিজিট ভিসাধারী বা অননুমোদিত দর্শনার্থী নিয়ে গেলে পরিবহনকারীর সর্বোচ্চ 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মক্কায় পরিবহন করার বিষয়ে কঠোর বিধিনিষেধ অর্পণ করেছেন। নিয়ম লঙ্ঘন করে কোনো দর্শনার্থীকে কিংবা হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের পবিত্র নগরীতে নিয়ে গেলে পরিবহনকারীকে সর্বোচ্চ 1 লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে জানানো হয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 20 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী 30 মে পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের মক্কায় প্রবেশ বা পরিবহনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি সরকার। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে যারা নিয়ম ভেঙে ভিজিট ভিসাধারীদের মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে নিয়ে যাবেন তাদের উপরে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করা হবে। শুধু জরিমানা করেই ক্ষান্ত হবে না প্রশাসন, যে যানবাহনটি এই কাজে ব্যবহার করা হবে সেটিও বাজেয়াপ্ত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে। ওই যানের মালিক এবং চালকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজ ও ওমরা সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করার জন্য যে কোনো ঘটনা নজরে এলে দ্রুত 911 অথবা 999 নম্বরে ফোন করে কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে তথ্য প্রদানকারী পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগ করার কারণে কাউকে কোনো ধরনের আইনি ঝুঁকি পোহাতে হবে না। মূলত হজের পবিত্রতা রক্ষা এবং নিবন্ধিত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।